বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমাদের সাংবাদিক জাতির বিবেক কামাল ভাই যেহেতু আমার মতামত জানতে চাচ্ছে কালকের বিষয়। আসলে গতকালকের বিষয়টা আমাদের জন্য নতুন কিছু নয়। আমরা পূর্ব বলেছি, আমরা এখনো বলতেছি, আমরা এখনো একই কথায় আছি। আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ফেনী এক আসনের গর্ব। আমরা সবসময় একটাই স্লোগান দিয়ে আসছি, ফেনীর মেয়ে খালেদা, গর্ব মোদের আলাদা। আমরা পূর্ব বলেছি আমাদের প্রিয় নেতা রফিকুল আলম মজনু ভাই, যিনি আমাদের সাংগঠনিক সমন্বয়কের দায়িত্বে আছে ফেনী এক আসনে, তিনিও প্রতিটি গণসংযোগে প্রতিটি উপজেলায় বলেছেন, আমার মা মাজলুম নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি ফেনী এক আসনে নির্বাচন করেন, আমি তার কর্মী হয়ে গণসংযোগ করব। আর আমরা যারা তৃণমূলে রাজনীতি করে, আমরা সহ মজনু ভাই সহ সবাই আমরা আগে বলেছি, এখনো বলতেছি, আমাদের প্রিয় নেত্রী এই আসনে নির্বাচন করবেন। এর থেকে আমাদের খুশি, এর থেকে আমাদের গর্ব, এর থেকে আমাদের আনন্দিত আর কিছুই হতে পারে না। আমরা আশা করি আমাদের নেত্রীকে আমরা বিপুল ভোটে এই ফেনী এক আসনে নির্বাচিত করব, এবং কি আমি তার পাশাপাশি আমার দলের প্রতি উদ্যত আহ্বান জানাবো, যেহেতু ফেনী এক আসনে রফিকুল আলম মজনু ভাই 2018 ইংরেজি থেকে 2025 পর্যন্ত সাংগঠনিকভাবে অগ্রসর সংগঠনগুলোকে ইউনিট থেকে উপজেলা পর্যন্ত সুসংগঠিত করেছেন। ওনার নেতৃত্বে, ওনার অভিজ্ঞতায় আমরা ফেনী এক আসন পূর্বের অবস্থান থেকে এখন অনেক মজবুত আছি। তাই আমরা চাইব এই আসনটা, যেহেতু আমাদের ম্যাডামের আসন, যেহেতু বিএপি প্রার্থী যাতে বিএপি ভাবে নির্বাচিত হয়, সেজন্য আমাদের রফিকুল আলম মজনু ভাই যাতে নির্বাচনকালীন প্রতিটি ওয়ার্ড থেকে উপজেলা জেলা পর্যন্ত এভাবে দলকে যে সুসংগঠিত করেছেন, দলের গণসংযোগ চালাচ্ছেন, এটাকে অব্যাহত রাখে। আমরা এটাই দলের প্রতি প্রত্যাশা করব। অবশেষে আমি সবাই এই ফেনী এক আসনে এবং আমার উপজেলা, আমার পৌর বিএনপি সহ সবার প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আমরা ঐক্যের কোনো বিকল্প নেই। আমরা ঐক্য হয়ে ওয়ার্ড থেকে উপজেলা পৌর পর্যন্ত সব জায়গায় আমরা প্রতিটি ঘরে ঘরে প্রতিটি মানুষের কাছে আমরা আমাদের দানের শীষের, আমাদের বেগম খালেদা জিয়ার বার্তা পৌঁছে দিব। আমরা এইটুকু আশা করি। ধন্যবাদ কামাল ভাইকে।